বাধ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাতকাহন। নমস্কার, শুরু করছি আজকে নতুন ভিডিও। রোল ভালোবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। রোলের ভক্তরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। বিশেষ করে কলকাতাবাসীদের সান্ধ্য ভোজনের জন্য রোল ১ নম্বর স্থানে রয়েছে। এর আগে আমরা দেখিয়েছি কিভাবে রোল আবিষ্কার হলো এবং কলকাতায় জনপ্রিয়তা কিভাবে অর্জন করলো। এবারও আমরা নিয়ে এসেছি সেই কাঠি রোল, তবে এবার নিজামস নয়, এবার কুসুম রোল। এই কুসুম রোলের স্থান নিজামসের ঠিক পরেই, আর এই নিজামসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। রোল কিভাবে তৈরি হয় সেটা আগেই বলেছি, তবে কুসুম রোলের একটা বিশেষত্ব আছে। চটজলদি খাবারের বিশেষত্বটা প্রবলভাবে বোঝা না গেলেও একটা তফাৎ রয়েছে, আর তফাৎটা মাংসে বা ডিমে নেই। তফাৎটা আছে রোলের জন্য তৈরি ল্যাকচা পরোটাতে। সাধারণত আমরা জানি ল্যাকচা পরোটাকে ডুবন্ত তেলে ভাজা হয়, কিন্তু কুসুম রোলের ক্ষেত্রে প্রথমে রোলের পরোটাটিকে আগে ভাপিয়ে নেওয়া হয়, তারপর সেটাকে তেলে ভাজা হয়। তাতে রোলটি খেতে হয় আরও সুস্বাদু। এখানকার এগ রোলটি অনেকটা স্প্রিং রোলের মতো। এটি মোড়ানো থাকে একটা পাতলা কাগজে। এখানে এগ রোল ছাড়াও আরও নানান ধরনের রোল পাওয়া যায়, যেমন এগ মাটন রোল, ভেজ রোল, চিকেন লিভার রোল, চিকেন টিক্কা রোল, চিকেন চিজ রোল, পনির চিজ রোল, আরও কত কি। তাই এই কুসুম রোলসকে রোলের সাম্রাজ্য বলা যেতেই পারে। এই কুসুম রোলস দোকানটি পার্ক স্ট্রিটে অবস্থিত। 1971 সালে শ্রী কুসুম কুমার গ্রুপদের দ্বারা এই দোকান প্রতিষ্ঠিত হয়েছিল। এই দোকান তার বিভিন্ন ধরনের রোলের জন্য বিখ্যাত হওয়ায় আজ সারা শহর জুড়ে একাধিক আউটলেট গড়ে তুলেছে। তবে পার্ক স্ট্রিটের এই আউটলেটটি সবচেয়ে আইকনিক এবং জনপ্রিয়, যা সারা শহরের গ্রাহকদেরকে আকর্ষণ করে। আজকের গল্প এই পর্যন্ত। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।